ছক্কা উৎসবেই শুরু হলো একাদশ বিপিএল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গতকাল দুর্বার রাজশাহী ও ফরচুন বরিশালের ব্যাটসম্যানরা মেরেছেন মোট ২৯টি ছক্কা। রাজশাহীর ছক্কা ১৪টি, বরিশালের ১৫টি। বিপিএল ইতিহাসে এক ম্যাচে এর চেয়ে বেশি ছক্কা দেখেনি কখনোই। তবে কি বিপিএলে এটি একমাত্র ২৯ ছক্কার ম্যাচ? কি বলছে পরিসংখ্যান? চলুন সে বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রতিবেদনের বাকি অংশে। আর গেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মেহেদী হাসান। বিপিএলে ২৯ ছক্কার এটি একমাত্র ম্যাচ নয়, বরিশাল রাজশাহী মিলে ছুঁয়েছে রেকর্ড। এর আগে আরেকটি ২৯টি ছক্কার ম্যাচও যে দেখেছে বিপিএল, সেটিও খুব আগের কথা নয়। গত মৌসুমেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স ম্যাচে দুই দল মিলে ২৯টি ছক্কা মেরেছিল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হওয়া সেই ম্যাচে ১৮টি ছক্কা মেরেছিলেন কুমিল্লার ব্যাটসম্যানরা। এর মধ্যে ১০টি মেরেছিলেন উইল জ্যাকস। রান তাড়ায় ১১টি ছক্কা মারতে পারে চট্টগ্রাম। ২৩৯ রানের জবাবে ১৬৬ রানে অল আউট হয়ে ৭৩ রানে হারে দলটি। গতকাল বরিশাল রাজশাহী ম্যাচে সর্বোচ্চ ৮টি ছক্কা মেরেছেন রাজশাহীর ইয়াসির আলী, বরিশালের ফাহিম আশরাফের ছক্কা ৭টি। এছাড়া এনামুল হক ৫টি, মাহমুদুল্লাহ ৪টি, শাহিন আফ্রিদি ৩টি, তামিম ইকবাল ও মোহাম্মদ হারিস ১টি করে ছক্কা মেরেছেন। বিপিএলে ছক্কার রেকর্ড হলেও বাংলাদেশের মাটিতে ছক্কার রেকর্ডটা অল্পের জন্যই ছুঁতে পারেনি বরিশাল রাজশাহী। ৩০টি ছক্কা মেরে যে রেকর্ডটি ২০১৪ টি-২০ বিশ্বকাপে আয়ারল্যান্ড নেদারল্যান্ডস ম্যাচের সেই ম্যাচ হয়েছিল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। স্বীকৃত টি-২০-তে এক ম্যাচে সর্বোচ্চ ৪২টি ছক্কা দেখেছে দুবাই। দুটি ২০২৪ সালের ঘটনা। এপ্রিলে ইডেন গার্ডেনে কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংসের আইপিএল ম্যাচে ৪২টি ছক্কা মেরে রেকর্ড গড়ে। সেপ্টেম্বরে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সেই রেকর্ড স্পর্শ করে সেন্ট কিটস অ্যান্ড নেভিস পেট্রিয়টস ও গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। বিপিএলে এক ম্যাচে ছক্কার রেকর্ড ছুলেও ইনিংসের ছক্কার রেকর্ডে শীর্ষ ৫ও নেই বরিশাল ও রাজশাহী। বিপিএলে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড রংপুর রাইডার্স। ২০১৭ সালে মিরপুরে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ২১টি ছক্কা মারেন দলটির ব্যাটসম্যানরা। ১৮টি ছক্কা মেরে সেদিন বিশ্ব রেকর্ড গড়েন রংপুরের ক্যারিবীয় তারকা ক্রিস গেইল। এবছর জুনে সেই রেকর্ড ছুঁয়েছেন এস্তোনিয়ার সাহিল চৌহান। এদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর নতুন সংযোজন দর্শকদের জন্য রেফেল ড্র। বিগত বিপিএলে ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ছিল কুইজ আয়োজন, এবারে তাতে এসেছে নতুন মাত্রা। দর্শকদের বিপিএল এর সঙ্গে আরও বেশি সংযুক্ত করতেই রাখা হয়েছে এই বাইক জেতার সুযোগ, যার প্রথম দিনের বিজয়ী মোহাম্মদ হৃদয়। বিপিএল শুরুর একদিন আগেই ঘোষণা এসেছিল প্রতি ম্যাচের দিনেই মাঠে আসা দর্শকদের একজন পাচ্ছেন রেভো ই বাইক। ম্যাচের শেষে এবং দ্বিতীয় ম্যাচের আগে দেওয়া হবে সেই বাইক, এমনটাই জানায় বিপিএল। গতকাল সেই সূত্রে বিপিএল ২০২৫ খুঁজে নিল নিজেদের প্রথম ই বাইক বিজয়ীকে। প্লে অফে বাড়বে পুরস্কার বিজয়ীর সংখ্যা। প্রথম কোয়ালিফায়ার এবং এলিমিনেটর ম্যাচের দিন দুজন বিজয়ীকে দেওয়া হবে রেভো ই বাইক। একই ব্যবস্থা থাকবে দ্বিতীয় কোয়ালিফায়ারেও, আর ফাইনালের দিন ৩ জনকে রেফেল ড্র এর মাধ্যমে ই বাইক দেওয়া হবে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।